সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের এইচএসসি ক্লাসের আইসিটি বইয়ের পঞ্চম অধ্যায় থেকে ফ্লো চার্টের উপর একটি ক্লাস নেব। ফ্লো চার্ট বা প্রবাহ চিত্র। তো ফ্লো চার্ট বা প্রবাহ চিত্র, প্রবাহ চিত্র দেখো, ফ্লো চার্ট বা প্রবাহ চিত্র মূলত কাকে বলে? সেটি হলো যে আমরা একটা সমস্যার সমাধান করার জন্য প্রথমে তৈরি করতে হয় আমাদের অ্যালগরিদম। এই ধরি সুডোকোড বাদ দিয়ে দিলাম। তো প্রথমে আমাদের অ্যালগরিদম তৈরি করতে হয়, আর সেই অ্যালগরিদমকে যখন চিত্রের মাধ্যমে প্রকাশ করি তখন সেটাকে বলে থাকি আমরা ফ্লোচার্ট। এই ফ্লোচার্ট হলো দুই প্রকার। ফ্লোচার্ট হচ্ছে আমাদের দুই প্রকার। এক নম্বরে হলো সিস্টেম ফ্লোচার্ট, সিস্টেম ফ্লোচার্ট, ফ্লোচার্ট। আর একটা হচ্ছে আমাদের প্রোগ্রাম ফ্লোচার্ট, প্রোগ্রাম ফ্লোচার্ট। তো একটা হচ্ছে আমাদের দেখো সিস্টেম ফ্লোচার্ট, আর একটা হচ্ছে আমাদের প্রোগ্রাম ফ্লোচার্ট। প্রশ্ন হলো সিস্টেম ফ্লোচার্ট মূলত কাকে বলে? দেখো, তুমি একটা কম্পিউটার কিনে নিয়ে আসছো, সেই কম্পিউটারে তুমি কোনো প্রোগ্রাম কিচ্ছু ঢোকাওনি, তুমি এক্সপার্ট একজন মানুষ কম্পিউটারের উপরে। তুমি বাসায় এনে তোমার কম্পিউটারে প্রথম একটি প্রোগ্রাম তুমি ঢুকিয়েছো। যে প্রোগ্রামটি তুমি ঢুকিয়েছো সেটির নাম হচ্ছে মূলত আমাদের অপারেটিং সিস্টেম। তাহলে একটা কম্পিউটারের ফার্স্ট প্রোগ্রামের নাম হচ্ছে আমাদের অপারেটিং সিস্টেম। তো মনে রাখতে হবে এই অপারেটিং সিস্টেমের আগেও কিন্তু কম্পিউটারের ভিতরে একটা প্রোগ্রাম ঢুকানো হয়। সেটি কি আমি বলে রাখি, সেটি হচ্ছে যে কম্পিউটার নির্মাতারা কম্পিউটার নির্মাণ করার সময় কম্পিউটারের রম স্মৃতিতে, রিড অনলি মেমোরি, যেটা স্থায়ী মেমোরি, এই রম স্মৃতির মধ্যে একটি প্রোগ্রাম ঢুকিয়ে রেখেছে। এই প্রোগ্রামকে আমরা কখনো পরিবর্তন সংশোধন কিচ্ছু করতে পারি না। এটি সবসময় রমের মধ্যে স্থায়ীভাবে সে সংরক্ষিত আছে। এটি কিন্তু মূলত ফার্স্ট প্রোগ্রাম আমরা বলি, কিন্তু এটি রমের মধ্যে থাকে বলে এটিকে আমরা হিসাবে ধরি না। কিন্তু মনে রাখতে হবে কম্পিউটারের ফার্স্ট প্রোগ্রামের নাম হলো ফার্মওয়্যার। ওই রমে সংরক্ষিত প্রোগ্রামের নাম হচ্ছে ফার্মওয়্যার। ফার্মওয়্যার দেখো, এই লিখে দিচ্ছি, মনে রাখা দরকার, মনে রাখা ফার্মওয়্যার। এই ফার্মওয়্যার হচ্ছে এমন একটা প্রোগ্রাম যাকে কখনো পরিবর্তন সংশোধন করা যায় না। তো এই ফার্মওয়্যার হলো কম্পিউটারের ফার্স্ট প্রোগ্রাম। আমরা ফার্মওয়্যারকে রেখে আমরা প্রথম বললাম যে কম্পিউটারের ভিতরে আমি প্রথম যে প্রোগ্রামটি ঢুকাবো সেটির নাম হলো মূলত অপারেটিং সিস্টেম। এই অপারেটিং সিস্টেমের আরেকটি নাম হলো সিস্টেম সফটওয়্যার। তাহলে এই সিস্টেম সফটওয়্যার তৈরি করার জন্য, এই সিস্টেম সফটওয়্যার তৈরি করার জন্য যে ফ্লোচার্ট ব্যবহার করা হয় তার নামই হচ্ছে আমাদের সিস্টেম ফ্লোচার্ট। এবারে হচ্ছে আমাদের প্রোগ্রাম ফ্লোচার্ট। কম্পিউটারে বিভিন্ন কাজের জন্য বিভিন্ন ধরনের প্রোগ্রাম ব্যবহার করা হয়। বিভিন্ন কাজের যে বিভিন্ন প্রোগ্রাম ব্যবহার করা হয়, সেই প্রোগ্রামগুলো তৈরি করার জন্য যে ফ্লোচার্ট ব্যবহার করা হয় তার নাম হলো প্রোগ্রাম ফ্লোচার্ট। তাহলে আমাদের সিস্টেম সফটওয়্যার তৈরি করার জন্য ব্যবহৃত ফ্লোচার্টকে বলে থাকি সিস্টেম ফ্লোচার্ট, আর কম্পিউটার প্রোগ্রাম তৈরি করার জন্য ব্যবহৃত ফ্লোচার্টকে আমরা বলে থাকি প্রোগ্রাম ফ্লোচার্ট। এবার দেখো এই প্রোগ্রাম ফ্লোচার্টের আবার কতগুলো ভাগ আছে। দেখো প্রোগ্রাম ফ্লোচার্ট গুলো কি কি। তো এই প্রোগ্রাম ফ্লোচার্টের কতগুলো চিত্র ব্যবহৃত হয়। প্রোগ্রাম ফ্লোচার্টের ব্যবহৃত প্রতীক, প্রোগ্রাম ফ্লোচার্টে ব্যবহৃত প্রতীক, দেখো এই ব্যবহৃত প্রতীকগুলোর মধ্যে এক নম্বরে হলো এরকম একটি চিত্র। এটার নাম হলো আমাদের শুরু বা শেষ
শুরু বা শেষ। একটা প্রোগ্রাম তৈরি করতে গেলে প্রথমে আমাদের শুরু করব এবং তার শেষ করার জন্য শেষ এই প্রতীকটি দ্বারা আমরা প্রকাশ করে থাকব। 2 নম্বরে হলো আমাদের এরকম একটি সামান্তরিক, এই যে একটা সামান্তরিক আঁকছি, এটার নাম হলো আমাদের এটা হলো ইনপুট আউটপুট, ইনপুট অবলিক আউটপুট, আউটপুট। তাহলে তুমি ইনপুট দিলে যে আউটপুট পাও, এইটা এই একটা প্রতীক দিয়ে প্রকাশ করা হয়। 3 নম্বরে হলো আমাদের এরকম একটি আয়তক্ষেত্র, এটার নাম হলো আমাদের প্রক্রিয়াকরণ, প্রক্রিয়াকরণ। প্রতীকগুলো একদম মুখস্থ থাকতে হবে, পরীক্ষার জন্য এগুলো আসে। 4 নম্বরে আমাদের হলো এরকম একটা রম্বসের মতো চিত্র, এটার নাম হলো আমাদের সিদ্ধান্ত বা ডিসিশন, সিদ্ধান্ত। এবারে হলো আমাদের 5 নম্বরে হলো আমাদের এরকম একটি বৃত্ত আঁকতে হবে। এই বৃত্তটার নাম হলো সংযোগ বা কানেকশন, সংযোগ। এবারে হলো 6 নম্বরে হলো এরকম চিত্র, এইদিকে এইদিকে এভাবে এভাবে, এগুলোকে বলে প্রবাহের দিক, প্রবাহের দিক। এবারে হলো এই যে আমরা প্রতীকগুলো ব্যবহার করলাম, এই প্রতীকগুলো এই পর্যন্ত আমাদের বোর্ডের বইতে এই প্রতীকগুলো পর্যন্ত প্রকাশ করেছেন। অন্যান্য বইগুলোতে আরো 2টা আমাদের প্রতীক প্রকাশ করেছে। আমাদের এই প্রতীকগুলো হলেই আমাদের মূলত হয়ে যায়। তো এই প্রতীকগুলো সুন্দর করে মুখস্থ করলে আমরা নেক্সট ভিডিওতে যা দেখাবো অ্যালগরিদম প্রসার তুমি সহজভাবে বুঝতে পারবে। সকলকে অনেক ধন্যবাদ। আমার ভিডিও ভালো লাগলে এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবে।